আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোর। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আদিবাসীদের অর্থনৈতিক মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জানিয়েছেন ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হয়েছে সরোজ সংঘ। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। গোমতী জেলাতেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আজ গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। তিনি এই কর্মসূচির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মানুষের স্বার্থে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আজ আগরতলায় পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির ফলেই চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা 80% কমেছে। মুখ্যমন্ত্রী আজ আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগরতলায় সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আদিবাসীদের অর্থনৈতিক মান উন্নয়ন ঘটলে সমাজের উন্নতি হবে এবং আদিবাসীদের মধ্যে একতা বাড়বে। অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে 9 জন বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মুখ্য বনপাল আর কে সামল। অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং আদিবাসীদের অধিকার রক্ষায় এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিল দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। এর আগে আগরতলার সার্কিট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়। এদিকে দক্ষিণ জেলায়ও আজ নানা কর্মসূচিতে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। বীরচন্দ্রমনুতে তিপ্রামথা দলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন এমডিসি কেনারাম রিয়াং। হাম ও রুবেলা প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে আজ কৈলাসহরে স্বাস্থ্য দপ্তর এবং বি ফিট অ্যান্ড ফিট আদার্স সামাজিক সংস্থার উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। আরজিএম হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে গান্ধীঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতা কর্মীরা। ভারত ছাড়ো আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তা দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ধলাই জেলা হাসপাতালে আগামীকাল থেকে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে
7টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের পরিষেবা দেবেন। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড বিধান ভৌমিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যেন সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে যেসব পরিকল্পনা রূপায়ণ করছে তারই অঙ্গ হিসেবে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, মহাত্মা গান্ধীর করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই উদার্ত আহ্বানে অনুপ্রাণিত হয়ে তাঁরা স্বাধীনতার সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। উপরাষ্ট্রপতি আরও বলেন, তাঁদের সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, তাঁদের সাহস প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ভারত ছাড়ো আন্দোলনের দৃপ্ত আহ্বান দেশের স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনার সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য জনগণের অটল সংকল্পকে প্রতিফলিত করেছিল। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। পেহেলগাঁও এবং বালতাল উভয় পথে এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং যাত্রার সুষ্ঠু পরিচালনার স্বার্থে প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনে মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30টায় আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30টায় নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 20501 আগরতলা আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11টায় রওনা হবে। খোয়াই ধলাবিল ইচালি ছড়াই স্নান করতে গিয়ে আজ জলে ডুবে দুই কলেজ পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হল ইকফাই কলেজের প্রথম বর্ষের ছাত্র মনদীপ পাল এবং খোয়াই দৎশরদ্দেব মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ভীষ্ম দাস চৌধুরী। তারা খোয়াই এলাকারই বাসিন্দা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়সীমা ও বিশ্বাস এই তিনটি মূল ভিত্তির উপরে তৈরি করা হয়েছে। যে আইনগুলির প্রধান উদ্দেশ্য হল প্রযুক্তি নির্ভর এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আজ পদুচেরির গড়িমেডুতে পুলিশ ট্রেনিং বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিন তিনি পদুচেরির পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় সরোজ সংঘ রানার্স হয়েছে। আজ অনুষ্ঠিত লীগের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 2-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। উল্লেখ্য, ত্রিবেণী সংঘ আগেই আসরের চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বনমন্ত্রী অনিমেষ
দীনেশ দেববর্মা আদিবাসীদের অর্থনৈতিক মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হয়েছে সরোজ সংঘ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।